জাহান্নাম থেকে সবার শেষে যিনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ সবার শেষে যাকে জান্নাতে পাঠাবে, বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল দেওয়ানো হবে। ওই গোসল দেওয়ার পরে তার চেহারা 14 পূর্ণিমা রজনীর মতো উজ্জ্বল হয়ে যাবে। এই লোকের পরে আর কেউ জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে না। এই লোকের পরে কেউ জাহান্নাম থেকে আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ আপনি আমার এমন একটা জান্নাতে পাঠাইলেন যে জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, সব জান্নাতি দিয়ে ভরে গেছে। আমার রব, আমার আল্লাহ বললেন, বান্দা তোমাকে দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমার দিলাম। তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলি নেকে পরিণত করে আমি নেকি দিয়ে দিলাম। এরপরে রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে মৃত্যু আমাদের জীবনকে কেড়ে নিয়ে চলে যাবে, যেই মরণ আমাদেরকে দুনিয়ার স্বাদ থেকে বিচ্যুত করে কবরের স্বাদের জায়গায় নিয়ে চলে যাবে, ওই মরণটাকে আমার আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মরণটাকে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ মরণটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ জবাই দিয়ে দিবেন। যখন মৃত্যুটাকে আল্লাহ জবাই দিবেন, জান্নাতেরা ঘোষণা করে দেবেন, এ জান্নাতীরা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা পুরস্কার আছে, একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব, যে জান্নাত থেকে কোনোদিন আর বের হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন তুমি সেই জান্নাতের মধ্যে থাকবা, চিরদিন তুমি সেই জান্নাতের ভিতরে থাকবা, কোনোদিন তুমি জান্নাত থেকে আর বের হবে না। জান্নাত আল্লাহ ঘোষণা দিবে, জান্নাতীরা মৃত্যু থেকে হত্যা করা হয়েছে, আর কোনোদিন তোমাদের মরণ আসবে না। প্রিয় নবী বললেন, জান্নাতে আনন্দের রব পড়ে যাবে, জান্নাতে আনন্দের রব পড়ে যাবে। জান্নাতীরা বলবে, হে রব আপনি আমাদেরকে উত্তম জাযা দিয়েছেন, কোনোদিন আর জান্নাত থেকে আমরা বের হব না। জাহান্নামের সময় সামনে দাঁড়ায় ঘোষণা হবে, জাহান্নামীরা রে, কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, চিরদিন তোমরা জাহান্নামে থাকবা। তখন জাহান্নামের যারা থাকবে তাদের মতো ব্যথিত এবং চিন্তিত এবং শাস্তি আর জীবনে কোনোদিন জাহান্নামের এত শাস্তি পাবে না, যে শাস্তি এই ঘোষণা দেওয়ার পরে জাহান্নামীরা পেয়ে যাবে। মাগুরাবাসী খুব মনোযোগ দিবেন, এই জাহান্নাম থেকে যদি নিস্তার পেতে হয়, আমার আল্লাহ তৎপরবর্তীতে বললেন, ওয়ামিলুস সালিহা, নেক আমল যারা না করবে, নেক আমল যারা না করবে তারা ধ্বংস, নেক আমল যারা না করবে তারা ধ্বংস। নেক আমল যে না করবে সে ধ্বংস, নেক আমল যে না করবে সে ধ্বংস। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, নেক আমল যে না করবে সে ধ্বংস, অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মহাকালের বিপত্তিতে পড়ে যাবে। আমরা যে দুনিয়ার সফর করতেছি, এই দুনিয়ার সফর শেষে আমাদের আর একটা সফর আছে, সফরের নাম কবর। কবরের সফর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আর একটা সফর আছে, এই সফরের নাম হলো হাসর। হাসরের সফর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আর একটা সফর আছে, এই সফরের নাম হচ্ছে ফুলসিরাত। ফুলসিরাত শেষে আমাদের আর একটা সফর আছে, এই সফরের নাম হচ্ছে জান্নাত। কোনোদিন শেষ হবে না, কোনোদিন এই সফর শেষ হবে না। তার মানে দুনিয়ার সফর শুরু, দুনিয়ার সফর শেষে মহাকালের আর একটা সফর শুরু হবে। দুনিয়ার সফর শেষে মহাকালের একটা সফর,
মহাকালের একটা সফর আসবে, এই সফরের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। মসজিদ আলী, এই মসজিদ আলীটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। ফাতেমা কলিজার টুকরা হাসান আর হুসাইনকে নিয়ে এখানে ঘুমাইতেন। হযরত হাসান হুসাইনকে নবীজি এতটা বেশি ভালোবাসতেন, সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সাহাবীরা রে, আমি দেখেছি যাদেরকে কোলে করে পিঠে করে নবী নিয়ে ঘুরছেন, না খেয়ে নিজের খাবার আমার নবীজি তাদের মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন। সফর থেকে এসে আল্লাহর নবী ঘরে সব কিছু রেখে দিয়ে সবার আগে হাসান হুসাইনকে দেখার জন্য নবী দৌড়ায় চলে যাইতেন। কলিজার টুকরা দুইজনকে এত বেশি ভালোবাসতেন নবীজি। একদিন নবীজি নামাজের ভিতরে মসজিদে নববীর মধ্যে সেজদার মধ্যে পড়ে আছেন। মুস্তাদরাক হাকিম লিস-সাহিহাইনের ভিতরে ইমাম হাকিম লিখতেছেন, হযরত আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, নবীজি সেজদার মধ্যে পড়ে আছেন। হাসান আর হুসাইন দুইজন দৌড়ায় এসে, আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আছেন, হাসান আর হুসাইন দুইজন দৌড়ে আসছে। না প্রেসিডেন্ট, না প্রধানমন্ত্রী, না রাষ্ট্রপতি, না ইমামুল মুরসালিন, না রহমাতুল লিল আলামিন, নাতি তো চিনে না, নানা কি জিনিস। নাতিরা দৌড়ে এসে নানার কাঁধের উপরে চড়ে বসে আছে। নানা রহমতের নবী সেজদা থেকে আর মাথা উঠায় না, সেজদার মধ্যে পড়ে আছে নানা। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, এত বড় সেজদা জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় লম্বা সেজদা নবীজি দিলেন। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আছেন, হাসান আর হুসাইন দুইজন কাঁধের উপরে চড়ে আমার নবীজির থুতনির মধ্যে পা লাগাই দিয়ে চুল টেনে বসে আছে, উঠে না হাসান আর হুসাইন। নবীজিও সেজদা থেকে আর উঠে না। দীর্ঘ সেজদা, সাহাবীরা মনে করলেন নবী দুনিয়াতে নাই। আবার কেউ ভাবতেছে এত বড় লম্বা সেজদা, বোধহয় সেজদার ভিতরে কোরআন নাজিল হচ্ছে, সেজদার ভিতরে ওহী আসতেছে। দীর্ঘ সেজদা শেষ, নবীজি নামাজও শেষ করলেন। সাহাবীরা বিনয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন সেজদা কোনোদিন দেখি নাই, আপনাকে এত বড় লম্বা সেজদা দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যখন সেজদার মধ্যে ছিলাম, আমার হাসান আর হুসাইন আমার কাঁধের উপরে চড়ে বসেছিল। আমি যদি সেজদা থেকে উঠি, আমার হাসান আর হুসাইন কষ্ট পাবে, ব্যথা পাবে। আমি আল নবী চাই না আমার হাসান হুসাইন কষ্ট পাক, আমার আল্লাহ চাই নাই আমার হাসান আর হুসাইন দুইজন ব্যথা পাক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু এই হাসান হুসাইনকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ, এই হাসান আর হুসাইনকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ। ইমাম হাসানকে বিষ পান করাইলেন, বিষ পান করাইলেন। তিনি মদিনাতুল মুনাওয়ারায় বিষের ক্রিয়ায় পুরো শরীরটা সবুজ হয়ে গেল। ওনার খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন। নবীজির যেমন চেহারা, ইমাম হাসানের চেহারা ছিল ওই রকম। এই জন্য নবী নাম রেখেছিলেন হাসান। সুন্দর নুরানি চেহারার অধিকারী ছিলেন। ইমাম হাসানকে দেখলে সাহাবীদের নবীর কথা মনে হতো, এত সুন্দর চেহারা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। ইমাম হাসানকে বিষ পান করানোর পরে হযরত ইমাম হাসান সবুজ হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার ভাই ইমাম হুসাইনকে একবার ডেকে নিয়ে আসেন, আমি আমার ভাইয়ের সাথে শেষ কথা বলতে চাই, ওসিয়ত করতে চাই। হযরত ইমাম হুসাইনকে ডেকে আনা হলো। ইমাম হুসাইন ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায় ইমাম হুসাইন কাঁদতেছিলেন, বলতেছিলেন, ভাইজান, কে বিষ পান করাইছে? একটা বার আপনি তার নাম আমাকে বলে দিয়ে যান।
ধৈর্যের কত বড় পাহাড় ছিলেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য থাকতে হবে। ধৈর্য যদি না থাকে তাহলে সে আল্লাহর দরবারে অসম্মানিত হবে। এই জন্য পৃথিবীর যত ওলি দেখবেন তারা ধৈর্যশীল ছিলেন। গালি দিলে উত্তর দিতেন না, মারলেও আঘাত তারা করতেন না, মারলেও আঘাত করতেন না, গালি দিলেও প্রতি উত্তর দিতেন না। তারা ছিলেন ধৈর্যের পাহাড়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ধৈর্যের পাহাড়। ডাক দিয়ে বললেন, ভাই আমার এই হত্যার ফয়সালাটা, শাহাদাতের ফয়সালা দুনিয়ার কারো কাছ থেকে আমি নিতে চাইতেছি না। আমার এই ফয়সালাটা আল্লাহর দরবারে, রবের আদালতে ফয়সালা চাই। ভাই আমার, দুনিয়াতে ফয়সালা আমি নেব না, আল্লাহর আদালতের জন্য আমি এই ফয়সালা রেখে দিলাম। কে হত্যা করেছে আমাকে, কে বিষ পান করেছে আমি বলবো না, আমি বলেও যাব না, ফিতনা হবে। তবে তোমাকে ওসিয়ত করলাম, আমার শাহাদাত হয়ে যাওয়ার পরে আমার মন চায় আমার নানা রওজা মুবারকের পাশে যেন আমাকে দাফন করা হয়। আমার নানা রওজার পাশে যেন আমার দাফন করা হয়। আমার নানার রওজা শরীফের পাশে যেন আমার দাফন করা হয়। আমি চাই আমার নানা রওজা মুবারকের পাশে আমি ঘুমাবো। আমি জানি আমার নানা রওজা মুবারকের পাশে যদি আমাকে শোয়ানো হয়, কবর খনন করা হয়, একদল মানুষ এসে বাধা দিবে এবং তারাও অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে। হুসাইন, তুমি যদি দেখো আমার নানার রওজা মুবারকের পাশে কবর খনন করতে গেলে মানুষেরা বাধা দেয়, তাহলে বুঝবা এখানে আর তুমি আমাকে কবরস্থ করিও না। কারণ আমি চাই না নানা যেই জমিনে ঘুমাইতেছে সেই জমিনে রক্তপাত হোক, মারামারি হোক, খুন হোক। আমি চাই না তোমরা আমাকে নিয়ে আমার মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার কবরের পাশে আমাকে দাফন করে দিও। যদি মদিনায় যান দেখবেন জান্নাতুল বাকিতে মা ফাতেমার রওজা শরীফের পাশে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর রওজা আছে। মা আর ছেলে চিরনিদ্রায় বেহেশতের বাগানে ঘুমিয়ে আছেন। মা আর কলিজার টুকরা সন্তানকে নিয়ে মা ঘুমিয়ে আছে। ইমাম হাসান শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন সাহাবীদেরকে ডাকলেন, মদিনার মানুষ আসলো। এসে ইমাম হুসাইন নসিহতের কথা বললেন। সবাই আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে আবু বকর, ওমর, উসমান, ওমরের কবরের পাশে কবর খনন করার জন্য যখন মাটি খুঁড়তে লাগলেন, তখন মারওয়ান ইবনে হাকাম এই জালিম উমাইয়া খলিফার পাঁচটা কুকুর মারওয়ান ইবনে হাকাম এই জালিম এসে তলোয়ার বের করে বললেন, এখানে ইমাম হাসানের কবর দেওয়া যাবে না, এখানে ইমাম হাসানের কবর দেওয়া যাবে না। যদি কবর দিতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে কবর দিতে হবে। হযরত ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করলেন। শত শত মদিনার মানুষ তলোয়ার টেনে বের করলেন। যুদ্ধ বেঁধে যাবে, যুদ্ধ বেঁধে যাবে, প্রচন্ড রক্তক্ষয় এখন হবে। কারণ ইমাম হুসাইন যদি বলেন যে যুদ্ধ শুরু, সারা মদিনায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। কি বুঝলেন? ইমাম হাসানকে যারা নবীর রওজা মুবারকের পাশে কবর দিতে দেয় নাই, তারাও কিন্তু ওই মসজিদে নামাজ পড়তো। এরা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। অথচ এরা মসজিদে নববীতে নামাজ পড়তো। মারওয়ান ইবনে হাকাম তার দলবল সহ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। নবীর রওজার পাশে ইমাম হাসানকে আমরা কবর দিতে দেব না। ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করলেন। সমস্ত মদিনার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে গেলেন। ইমাম হাসানকে নবীর রওজার পাশে কবর দিতে দেবে না এমন দুঃসাহস কার আছে? আজকে জীবন দিব, কিন্তু ইমাম হাসানকে নবীজির রওজা মুবারকের পাশে দাফন করব।
বন্ধু আমার মনোযোগ দিবেন। ঠিক ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। দৌড়ে এসে ইমাম হুসাইনের হাত চেপে ধরে বললেন, আওলাদে রাসূল, আপনার শরীরে প্রিয় নবীর রক্ত প্রবাহিত হচ্ছে আমরা জানি। আপনার ভাইয়ের শরীরে নবীজি রক্ত প্রবাহিত হচ্ছে আমরা জানি। আপনারা আওলাদে রাসূল, আপনাদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন, মহাসম্মান আল্লাহ দিয়েছেন, আখিরাতের বিরাট মর্যাদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আপনাদের দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুনিয়ার যত যুবকরা জান্নাতে যাবে সব যুবকদের সর্দার আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিয়েছেন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মাগুরাবাসী হযরতে ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলেন, আপনার কি সেই ওসিয়তের কথা মনে নাই? ইমাম হাসান কিন্তু আপনাকে ওসিয়ত করেছিলেন, যদি বাধা দেওয়া হয় আপনি যেন এই জমিনে রক্তপাত না করেন, কারণ আপনার নানা রহমতের নবী ঘুমায় আছে এই জমিনে। এই জমিনে আপনার নানা ঘুমিয়ে আছেন। যদি কোনোদিন আপনাদের মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকে যাওয়ার সুযোগ হয়, তাহলে রওজা মোবারকে যাবেন, সালাম দিবেন। মনে রাখবেন আপনার নবী আপনার সালাম শোনে, কারণ তিনি হায়াতুন নবী, আপনাকে দেখে। নবীজি রওজা মোবারকের পাশে যে সালাম দিবেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সুদূর জমিন থেকে ৬০০০ মাইল পথ অতিক্রম করে আপনার কদমে আসছি। হুজুর, আমি আপনার দরজার মেহমান, আর আপনি হলেন আমার মেজবান। জানি রহমতের নবীর দরজা থেকে কোনো মেহমানকে নবী কখনো তাড়িয়ে দেন নাই। আমি আপনার কদমে মেহমান হয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানের গোলাম হিসেবে আপনি আমাকে কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার উম্মত হিসেবে কবুল করে নেন। কঠিন মেহশরের হাসরের ময়দানের সুপারিশ আমাকে নসিব করেন, আপনার সুপারিশ দিয়ে আমাকে ধন্য করে নিয়েন। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা। হাজা হাসান। হযরত ইমাম তাকিউদ্দিন সুবকি হাদিসটাকে হাসান বলেছেন। শিফাউ সাকামের মধ্যে তিনি লেখেন, নবীজি বলেছেন, আমার উম্মতের আরে যে ব্যক্তি আমার জিয়ারতে এসে আমাকে সালাম দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাব আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রার কথা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিবৃত হলেন। তিনি তলোয়ার ঢুকিয়ে ফেলে বললেন, আমার সাথীরা, তলোয়ার যার যার স্থানে রেখে দাও, যুদ্ধ হবে না। আমার বড় ভাই ওসিয়ত করেছিলেন, এইখানে যদি দাফনে বাধা আসে তাহলে আমার জননী মা, মায়ের রওজা মুবারকের পাশে যেন আমার ভাইকে দাফন করা হয়। কেঁদে কেঁদে নিজের ভাইটাকে নিয়ে হযরত ইমাম হাসানকে মার কবরের পাশে দাফন করা হলো। এই উম্মত ইমাম হাসানকে ছেড়ে দেয় নাই, এই উম্মত ইমাম হুসাইনকেও ছেড়ে দেয় নাই। কারবালা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। আমার রাসূল বলেন, হালাকাত উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। সহিহ বুখারীর কিতাবুল ফিতনে নবী বললেন, আমার উম্মতেরা রে, আমার উম্মতের কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা হাদিসখানা শুনলেন। এই হাদিসের তাহকিকে ব্যাখ্যার ভিতরে ইমাম হযরত আসকালানি ফাতহুল বারী শারহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, হযরত আবু হুরায়রা বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, ৬০ হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, ৬০ হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রার দোয়া, নবীজির ভবিষ্যৎবাণী থেকে ইমাম হযরত আসকালানী লিখলেন,
59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল করেছেন। আর 60 হিজরিতে ক্ষমতায় বসলো ইয়াজিদ। 60 হিজরিতে ক্ষমতায় বসলো ইয়াজিদ। 60 হিজরিতে ক্ষমতায় বসলো ইয়াজিদ। আর এই 60 হিজরিতে ইন্তেকাল করলো, শহীদ হলো ইমাম হুসাইন। তার মানে বোঝা গেল, ইমাম হযরত আসকালানি বললেন, হাদিসের ভাষা আবু হুরায়রার দোয়া থেকে বোঝা যায় ওই লানতপ্রাপ্ত যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ, অতএব ইয়াজিদের নামে দোয়া করা যাবে না। যারা ইয়াজিদের নামে দোয়া করবে ওরাও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদের নামে দোয়া করবে ওরা মুনাফিক। ওর জন্য দোয়া করা যাবে না। লানতুল্লাহি আলাই, আল্লাহর উপরে লানত বর্ষণ করুক, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইয়াজিদের জন্য কোনো দোয়া করা যাবে না, সাবধান। কোনো দোয়া ওর জন্য করা যাবে না। কেউ যদি ইয়াজিদের জন্য দোয়া করে তাহলে বুঝবেন আসমানের নিচে জমিনের উপরও নিকৃষ্ট শয়তান, নিকৃষ্ট জীব, কুকুরের চাইতেও নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। ইয়াজিদের জন্য দোয়া করা যাবে না, তার প্রশংসাও করা যাবে না, তার গুণ কীর্তন করা যাবে না, কারণ সে সর্বনিকৃষ্ট পৃথিবীর একটা মুনাফিক। আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও আমার নবী, আমি আল্লাহর ইজ্জত, আপনি রাসূলের ইজ্জত, ওলিয়ে কামিলের ইজ্জত যারা বুঝে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিন, যারা মুনাফিক, যাদের অন্তরে নেফাক আছে, যাদের অন্তরে নেফাক আছে, যাদের অন্তরে নেফাক আছে, তারা নবীর ইজ্জত বুঝে না, আল্লাহর ইজ্জত বুঝে না, আহলে বাইতের ইজ্জত বুঝে না, সাহাবীদের ইজ্জত বুঝে না, ওলিদের ইজ্জত বুঝে না, সলিহিন, সিদ্দিকিন, শুহাদা, উলামা, আউলিয়া, আতকিয়া, নবী আলাইহিস সালাম, এদের ইজ্জত যারা বুঝে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিন, তারা মুনাফিক, তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা। মুনাফিকরা জাহান্নামের নিকৃষ্ট জায়গায় থাকবে। অতএব ইয়াজিদকে যারা পছন্দ করবে তারা মুনাফিক। মারওয়ান ইবনে হাকামের জন্য যারা দোয়া করবে তারা মুনাফিক। মারওয়ান ইবনে হাকামের জন্য যারা দোয়া করবে তারা মুনাফিক। ইয়াজিদের জন্য যারা দোয়া করবে তারা মুনাফিক। এবং ইমাম ইয়াজিদের পক্ষ যারা নিবে তারা মুনাফিক। আল্লাহ রসুলের ইজ্জতকে যারা ছোট করে দেখে তারা মুনাফিক। নবীজির সম্মানকে যারা ছোট করে বলে তারা মুনাফিক। সম্মানের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা মুনাফিক। তাদেরকে যারা সাহায্য করে তারা মুনাফিক। তাদের পক্ষ যারা নেয় তারা মুনাফিক। কে কথা বলেন না কেন? যারা বলে প্রিয় মাগুর আবাসী মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করা হলো। লম্বা আলোচনা যাব না, শুধু রাসূল তাকে কেমন ভালোবাসতেন একটু মুক্তাসার জীবনী ঘটনা থেকে শুনে যান। আহা, ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ, এই তো মুহররম আসতেছে, 10ই মুহররম। এই দিন তাকে শহীদ করা হলো। ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক থেকে দেহ মোবারক আলাদা করা হলো। ছুরি দিয়ে কেটে পোড়া মাথা মোবারক আলাদা করা হলো, পোড়া দেহ মোবারক আলাদা করা হলো। দেহের ভিতরে যে বল্লম ছিল, বর্ম ছিল, হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু আনহু যেই বর্ম পরে উহুদে শহীদ হয়েছিলেন, ওই বর্মটা উত্তরাধিকার সূত্রে ইমাম হুসাইন পেয়েছিলেন। ওই বর্ম তিনি গাইছিলেন। প্রিয় নবীর নানার দেওয়া সবুজ একটা পাগড়ি ছিল, এই সবুজ পাগড়িখানা তিনি মাথায় বেঁধেছিলেন। বাবার দেওয়া জুলফিকার তলোয়ারখানা তিনি হাতে নিয়েছিলেন, যেই তলোয়ার দিয়ে বাবা আলী শেরে খুদা আলী খাইবরের দুর্গ বিজয় করেছিলেন, ওই তলোয়ারখানা তিনি হাতে নিলেন। যুদ্ধের পোশাক পরে জিহাদের ময়দানে উপনীত হলেন। ওনাকে শহীদ করা হলো। শহীদ করে দেওয়ার পরে আহারে ওনার দেহ থেকে মাথা আলাদা করা হলো।
পবিত্র দেহর ভিতর থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বস্ত্রহীন করে ওনার শরীর থেকে বস্ত্র আলাদা করে ফেলে দিয়ে ওনাকে মাটির মধ্যে ফেলে দেওয়া হলো। মাটির ভিতরে কারবালার ধুলাবালির মধ্যে শোয়াই দেওয়া হলো। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা যুদ্ধের ঘোড়াকে তারা সিরিয়াল করে 70 জন সাহাবী ঘোড়ার পিঠের উপরে চড়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। হযরত যায়েনব বিনতে ফাতেমার কলিজার টুকরা মেয়ে যায়েনব, ইমাম হুসাইনের ছোট বোন, তাবু থেকে দৌড়াইয়া ভাইয়ের লাশে মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনা শরীফের দিকে তিনি তাকায় কাঁদতেছিলেন। ইমাম ইবনে কাসির কিতাবে লেখেন তিনি কেঁদে কেঁদে নবীকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি তাকায় দেখেন যাদের গায়ে মাছি মশা আপনি কখনো বসতে দেন নাই, যারা কান্না করলে আপনি নানার সহ্য হয় নাই, যারা ক্ষুধার্ত থাকলে আপনি পাগলের বেশি দৌড়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কাঁদলে তুমি নানার সহ্য করতে পারো না, আয়াস তোমার হুসাইনের শরীর মোবারকের উপরে তারা ঘোড়া দাবড়াইতেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার শরীর। কারবালার পোবালি বাতাস, কারবালার ধুলাবালিগুলি তাদের শরীরে ছড়িয়ে দিচ্ছে। ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে তিনি কারবালায় দাঁড়ায় দাঁড়ায় নবীকে ডাকতেছিলেন। ঠিক এই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি এই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, ওনার মাজার শরীফ যদি হজে যান তো তায়েফে গেলে পাবেন। তায়েফে কোনো হাজে গেলে ওনার মাজার শরীফ জিয়ারত করে তারপরে আসে। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। ঘুমানোর সময় তিনি স্বপ্ন দেখলেন নবীজির হাত মোবারকের ভিতরে রক্ত দেখা যাইতেছে, নবীজির চোখ মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে, নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছে, আল্লাহর নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো হয়ে আছে, জুব্বা মোবারকে ধুলা বালি গুলি লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে হাতে রক্ত নিয়ে দৌড়ায় দৌড়ায় কিবলা কাবা শরীফের দিকে আসতেছে। স্বপ্নের ভিতরে ইবনে আব্বাস ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই, আপনার হাত মোবারকে রক্ত কেন দেখা যায়? নবীজি আপনার হাত মোবারকে কেন রক্ত, চুল দাড়ি মোবারক কেন এলোমেলো দেখা যায়? আপনার জুব্বা মোবারকে ধুলাবালি, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এইভাবে কোনোদিন আপনাকে কাঁদতে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমারে দেখলো সে বাস্তবে নবীকে দেখছে, কারণ স্বপ্নে আমি নবী নিজে বাস্তবে আসি, আমি নবী আসি, আমি নবী নিজে আসি, আমি নবী নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করি। আল্লাহর নবী ডাকতে বলেন, ইবনে আব্বাস, তুমি তাড়াতাড়ি মক্কায় খবর দাও, আমি কারবালায় ছিলাম, আমার হুসাইন কারবালায় শহীদ, আমি আমার হুসাইনের শাহাদাতের সময়, আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি আমার হুসাইনের পাশেই ছিলাম, আমি তার রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি,
ইবনে আব্বাস রে কারবালায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। এই সংবাদ শোনার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর ঘুম ভেঙে গেল। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে লাগলেন, কারণ নবীর স্বপ্ন তো কখনো মিথ্যা হয় না, নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না। উনি কেঁদে কেঁদে হয়রান, পাগলের বেশে কারবালার মধ্যে, পাগলের বেশে মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়, বলে মক্কাবাসী শুনছো গো, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন আজকে কারবালায় শহীদ, আজকে 10ই মুহররমে আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া তামাম কারবালার মক্কার মানুষ পাগল পাড়া হয়ে বের হয়ে আসছে। হাজার হাজার মক্কাবাসী কাবার সামনে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস, তুমি বলো সংবাদ কোথা থেকে পাইছো? বলে আমি কাবার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নের ভিতরে দেখি নবীজি রক্তমাখার শরীর নিয়ে দৌড়ায় দৌড়ে আসতেছে। নবীকে জিজ্ঞেস করার পরে নবী বললেন, আমাদের হুসাইন নাকি কারবালায় শহীদ। আল্লাহর নবী তার শাহাদাতের সময় পাশেই ছিল, নবীজি তার রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছে। মক্কাবাসী আমরার হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। হারে আমাদের নয়নমণি কলেজার টুকরা আজকে নাই। আহারে কুফাবাসী, ইরাকবাসী, তোমরা কি করলা? ইমাম হুসেন কারবালায় শহীদ। আল্লাহর নবী তাকে দেখার জন্য কারবালায় উপস্থিত হয়েছিলেন। অথবা সবিল হক, হকের উপরে থাকতে যাইয়া ইমাম হুসাইন নিজে শহীদ হয়েছেন, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে শহীদ করেছেন। পানিবিহীন তৃষ্ণায় কাতর হয়ে নিজের সন্তানরা চোখের সামনে শহীদ হয়েছে, নিজে তৃষ্ণা নিয়ে শহীদ হয়েছেন। তারপর মিথ্যার সামনে মাথা নত করেন নাই, তারপর মিথ্যার সামনে কোনোদিন মাথা নত করেন নাই। আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা হকের উপরে দায়েম এবং কায়েম থাকে, মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যা তহমত দিবেন না, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না, জুলুম করবেন না, জুলুমের পক্ষ নেবেন না, কারো ক্ষতি করবেন না, কারো সম্পদ মেরে খাবেন না, কারো হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক মারবেন না, আত্মীয়র হক মারবেন না, বাবা মার হক নষ্ট করবেন না, সন্তানের হক নষ্ট করবেন না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি রব্বুল আলামিন নিশ্চয় তোমাদেরকে হুকুম দিলাম, দুনিয়াতে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় কাজ করবা না, ন্যায়ের পক্ষ নিবা, সত্যের পক্ষ নিবা, সত্য কথা বলবা, সত্য সাক্ষী দিবা, সত্যের উপরে দায়েম কায়েম থাকবা। ইমাম হুসাইনের দিকে যদি আপনি তাকান, নিজের জীবন, নিজের সন্তান সব কুরবানি করেছিলেন, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করেন নাই। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবর করেছিলেন, ধৈর্য ধরেছিলেন, কিন্তু অধৈর্য তারা কোনোদিন হন নাই। এই জন্য 4টে বস্তু যদি কারো থাকে, নিঃসন্দেহে সে জান্নাতি। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সালিহা, 1 নম্বর ঈমান। ঈমান, ঈমান আনতে হবে ওলিদের মতো, ঈমান আনতে হবে ইমামদের মতো, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঈমান আনতে হবে আহলে বাইতের মতো, ঈমান আনতে হবে শহীদদের মতো, ঈমান আনতে হবে আউলিয়া আতকিয়াদের মতো। ওলিরা যে ঈমানে, যে ইয়াকিনে, যে বিশ্বাসে কবরে ঘুমাইছে, ওই বিশ্বাস ও ইয়াকিন হলো বাস্তব ঈমান। ওলিরা যে বিশ্বাসে আল্লাহর ওলি হয়েছে, ওলিরা যে আমলে আল্লাহর ওলি হয়েছে, ওলিরা যে গানে, যে ইয়াকিনে, যে ঈমানে, যে বিশ্বাসে ওলি হয়েছে, ওই বিশ্বাস আমাদের প্রয়োজন।
সাবধান সাবধান বলে দিয়ে যাচ্ছি। বিশ্বাস, ইয়াকিন, আকীদা বিশুদ্ধ যদি না থাকে তাহলে কোনোদিন আপনি জান্নাত খুঁজে পাবেন না। সেই আকীদার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। নবী যে আমল করেছেন সে আমল আপনি করবেন। যে আমল করার জন্য নির্দেশ দিয়েছেন সে আমল করবেন। যে আমল করার জন্য নবীজির মনসম্মতি আছে সে আমল করবেন। মা তাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, তোমরা সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, অথবা মনসম্মতিও দেন নাই, তুমি সেটা ছেড়ে দাও। নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতি দেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটার নাম আমিলুস সলিহাত, নেক আমল, নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, হকের উপরে দায়েম কায়েম থাকা। ওয়া তাওয়াসাউ বিল হকি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের জন্য পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া। নিজে হকের উপরে থাকতে হবে, হকের উপরে থাকার জন্য পরামর্শ দিতে হবে, নিজে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরার জন্য পরামর্শ দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অবিশ্বাসী, খোদাকে অস্বীকার করেছে এবং খোদার রাসূলকে যারা অস্বীকার করেছে, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, এগুলিকে অস্বীকার করেছে, ফেরেশতাকে অস্বীকার করেছে, গায়েবকে অস্বীকার করেছে। মিন আহলিল কিতাব, এবং আহল কিতাবের অন্তর্ভুক্ত যারা ইহুদি এবং খ্রিস্টান, আমার রব আমার আল্লাহ বললেন, এবং যারা মুশরিক হয়েছে, শিরিক করেছে, মূর্তি পূজা করেছে, পাথরের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, গাছের পূজা করেছে, সূর্য এবং সাগর, নদী, পাহাড়কে যারা খোদা মনে করেছে, আমার বললেন ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য 1 নম্বর, ঈমান যাদের নাই তারা ধ্বংস, ঈমান যাদের নাই তারা ধ্বংস, ঈমান যাদের নাই তারা ধ্বংস। আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন জাহান্নামে থাকবে তারা, কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন। মেহশর শেষ হয়ে যাওয়ার পরে সব মানব জাতিরা জান্নাতে চলে যাবে, আবার মানব জাতির একটা অংশ জাহান্নামে চলে যাবে। ইতিহাস ভুলে গেছে, ইতিহাস মানুষের সামনে উত্থাপন করে না, ওনার জীবনে উত্থাপন করেন না যে ইসলাম কারে দিয়ে বলছে। আপনি এখন এসে মসজিদে বেদাত চিল্লেম দেন, মসজিদে তো খুঁজে পাইতেন, কি আরামে মহা উৎসবে গরু কুরবানি দিচ্ছেন। এত সহজ গরু কুরবানি, ভারতে জানকে কুরবানি দিয়ে আসে, দেখেন একটা জবাই দিতে পারেন কিনা। যদি চান তো উজবেকিস্তানে যান, যদি চান তো ইউরোপের কোন দেশে যায় গরু শোয়াইতে পারেন কিনা দেখেন, প্রকাশ্যে একটা গরু জবাই দিতে পারেন কিনা দেখেন, চেষ্টা করে দেখেন। এত সহজ ইসলাম। ইসলাম ওলিদেরকে দিয়ে জিন্দা হয়েছে। আমি মালদ্বীপে গেছি, একদিনে একসাথে শেখ ইব্রাহিম ইস্কান্দারি রহিমাহুল্লাহর হাত ধরে, আজ থেকে 400 বছর আগে মুসলমান হয়েছে একদিনে, বৌদ্ধরা। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর ছেলে, কলিজার টুকরা হযরত শেখ সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি আওলাদুর রাসূল ঘুমিয়ে আছে, ওইখানে কালেমার দাওয়াত দিয়ে ঘুমাই দিচ্ছে। ইসলাম এত সহজ পাইছে না। ভুটানের থিম্পুতে রাজধানীতে ছোট্ট একখানে হযরতে মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। সিঙ্গাপুরে একজন আওলাদুর রাসূলের মাজার আছে, কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছে। পৃথিবীর যেখানে ওলি গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়েছে। একসাথে বলবেন মারহাবা, না হয় না আরো জোরে বলেন। আপনি এসে মিলাদ বন্ধ করার জন্য। আমি মালয়েশিয়ার দ্বীপের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদের মাজারের মসজিদে মিলাদ পড়তে দেখছি ইমাম সাহেব।
হ্যাঁ, নামাজ শেষ করে সুন্নত পরে মিলাদে দাঁড়ায় গেছে। ইয়া নবী সালাম। আমি ভাবছি কি রে, বাংলাদেশ নাকি? না, এটা তো মালয়েশিয়া। আমি বাঙালি হুজুরা দিয়ে মিলাদ নিয়ে ঝগড়া করে, আমি মালয়েশিয়া এসে মিলাদ করতেছি। সাগরের ভিতরে মিলাদ হইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। না হয় না, আরো জোরে বলেন, জোরে। আপনি বাংলাদেশ থেকে কয়টা বন্ধ করবেন? মালয়েশিয়া আর বন্ধ করতে পারেন কিনা চেষ্টা করে দেখেন। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, জানগে বাটাম চালান দিয়ে বাংলাদেশে পাঠাই দিবেন। হ্যাঁ, এমন বাটাম চালান দিবে না যে বাটাম চালানের কোনো বাপ মা নাই। হ্যাঁ, বাংলাদেশে পাঠাই দিবেন, চলে যান। বাদ দেন। ইসলাম যাদেরকে দিয়ে পাইছি তারা আমাদের শ্রদ্ধার পাত্র, মহাব্বতের পাত্র। কথা ঠিক আছে কিনা? আমরা তাদেরকে ভালোবাসি। নকশবন্দিয়া মুজাদ্দিদের, জোরে বলেন নকশবন্দিয়া। তো সেই তরিকার মুরিদ হই আপনারা খুশি না বেজার? বেজার কে হয়েছে না তুষা করেন। ঠিক আছে, খুশি হলে খুশির উপরেই থাক। আজকে বিদায়, ইনশাল্লাহ খুশির উপরে থাক। আজকে বিদায়, আর কথা বাড়াবো না। অনেক কিছু জানলেন, অনেক কিছু জানাইলাম, জানার দরকার। তাহলে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এ আকাবিররা ইসলামের অনেক বড় উপকার করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওনাদের বাহিরে আমরা কোনো যাব না। কি কথা ঠিক আছে কিনা? ওনাদের বাহিরে আমরা কে বেদাত বলুক না সাদাত বলুক সেটা ওনার ইচ্ছা। কে পড়ুক না পড়ুক সেটা তার ইচ্ছা। কে মোনাজাত মানুক না মানুক সেটা তার ইচ্ছা। কেউ দুরুদ মিলাদ পড়ুক না পড়ুক সেটা তার ইচ্ছা। কারণ বান্দা বহু আছে নামাজি পড়ে, জোর করে কি পড়ানো যায়? অনেকে আছে রোজা রাখে না, জোর করে রাখা যাবে? তাহলে আমরা তো জোর করার কিছু নাই, আমরা জোর করবো না। যার ইচ্ছা পড়বে। আমার দোয়ার দরকার আমি পড়বো, আমার নবীর দরকার আমরা মিলাদ দোয়া দুরুদ পড়বো। কথা ঠিক আছে কি? আল্লাহ আমাদেরকে ওলিদের পথে কবুল করুক, জোরে বলে না আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ ওয়াজ আমার, শেষ ওয়াজ। এটার ভিতরে কি আছে? চা। যারা বলেন এটার ভিতরে কি আছে? এখন যদি আমি চা পান করি, হালাল না হারাম? হালাল। কথা ঠিক আছে না? যদি এর ভিতরে এক ফোঁটা পেশাব ছেড়ে দেওয়া হয়, যদি গোসল না ছাড়ে, হারাম না? যদি আমি খাই, আমার ওয়াজ শুনবেন আর মুনাজাত দেবেন আমার সাথে। এখন আমি চিন্তা করলাম, আপনাদেরকে বললাম, ভাই আমি ওই ভারতের হরিয়ানা প্রদেশ থেকে বড় বড় গরুর মুত এনেছি, যেই মুত মোদি খায়। ভারতের প্রধানমন্ত্রী মোদি যে মুত খায়, ওই মুত আমি আনছি। আপনারা কদ্দুর খান আর আমি কদ্দুর খাই, খাবেন? আস্তে খান, খান, জোরে বলেন খাবেন? তাই এত বড় প্রধানমন্ত্রী মুত খায়, গরুর মুত খায়, আপনি খাবেন না? বাপরে বাপ, কেমনে খায় ওরা? কি পাগলের দেশ! গরুর মুত খায়, ও আর কিছু পাইল না, ওর কপালে মুতই আছে। তো খুব বড় যোগ দেন। আনার পরে দিলাম, তো আপনারা কেউ খাবেন না, কারণ কি? হারাম। আচ্ছা, গেল। এই পানিটুকুন আপনারা খাবেন না বলে এর পানির সাথে পেশাব মিশছে। এটা যেরকম হারাম, মনে রাখবেন সুদের, ঘুষের, অন্যের জমি মেরে দেওয়া টাকা দিয়ে, সেই টাকা দিয়ে চা কিনে খাওয়া এরকম। এইবার আসতে বলেন, ব্যাপারটা বুঝলেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওই টাকার শরবত কিনে ইফতার করলে রোজা শেষ। জোরে বলেন রোজা, জোরে বলেন রোজা, আরো জোরে বলেন রোজা। এবার রোজা বাংলাদেশে কয়জন ওরা হিসাব করেন? এই জন্য বেদাতের ফতোয়া না দিয়ে
বেদাতের ফতোয়া না দিয়ে আগে এইগুলোরে বাঁচাইতে হবে, এটা বাঁচাইতে হবে, এটা বাঁচাইতে হবে, খাদ্য বাঁচাইতে হবে। বেটা খাসি লইছে, কি আনছে? খাসি এনে হুজুরের সামনে এসে বলতেছে, হুজুর আমি একটা খাসি আনছি, এই খাসিটা আমি নিজে লালন পালন করছি, আমার স্ত্রী খুব লালন পালন করিয়া যত্ন করিয়া খাসি আনছি, হুজুর আপনি নেন। তো হুজুর বলতেছে, বাবা ওই খাসি আমাদের জন্য হারাম। খাসি আমাদের জন্য কি হারাম। হুজুরের মানহাজে যদি আমরা থাকতে পারতাম তাহলে আটটুসি থাকতো। আমরা ওই মানহাজ থেকে সরে চলে আসি, মূল মানহাজে নাই। আমরা মুরিদরা হয়ে গেছি মন গড়া মানহাজের উপর, তরিকায় মন গড়া। কি এইবার ঠিক আসতে কইতেছেন? তরিকায় মন গড়া হয়েছি, তরিকার নকশবন্দে মজা দিতে, তরিকায় মন গড়া। তো হুজুর কেবলা বলতেছে ওই গোশত আমাদের জন্য হারাম। এখন লোকটা তো চিন্তা করে গেল, হুজুর আমি অনেক দূর থেকে আসছি, আপনার খাসি, আমার খাসিটা খুব যত্ন করে পালছে, নিয়ত করে পালছে, আমি দরবারে দেব। হুজুর নিয়ত করে আনছি, আপনি খাসিটা কবুল করে নেন। হুজুর আবার বলতেছে, বাবা খাসি নিয়ে যান, এটা জবাই করা যাবে না, এটা আমাদের জন্য হারাম। সবাই চিন্তা, কি ব্যাপার হুজুর নজরানা কবুল করে না, কারণ কি? আবার খাসি আনছি, আইনে কাঁদতেছে, হুজুর আমি অনেক দূর থেকে আসছি, ফিরিয়ে নিব না, আমি নজরানা আনছি, নজরানা আমি কেমনে ফিরাবো, হুজুর আপনি কবুল করেন। আরে আগে জাকেরা নজরানা দেওয়ার জন্য কাঁদতো, আর এখন চিন্তা করে কি দেখি ডরায়। এ কারণ আছে, তরিকায় মন করা হয়ে গেছে, বুঝতে পারছেন? সমস্যা আছে তো, খুব মনোযোগ। হুজুর বলতেছে, বাবা এটা খাওয়া যাবে না, এটা আমাদের জন্য হারাম, ফিরিয়ে নিতে বলে। জাকের ভাইরা জোর করে ধরছে, ভাই আপনি যে খাসি আনছেন, এই খাসিটা কেমনে কেমনে কি বলেন তো, কি হয়েছে? তো জাকের ভাই কাঁদতেছে আর বলতেছে, ভাইজান আমার স্ত্রী খাসিটা কত যত্ন করে আমরা পালছি বাড়ি। বেটা বুঝে নাই, বুঝে না বলে দিতেছে, আমি খুব কষ্ট করে খাসিটাকে পালছি, এই খাসির মা মরে গেছিল ছোটকালে, মা মরে যাওয়ার পরে ও দুধ পাইতো না, আমার স্ত্রী নিজের দুধ খাওয়ায় বড় করছে। মাসলা পাইছেন নি এবার? কন্যা আল্লাহু আকবার। এই বাচ্চারা আমার দিকে তাকাও, সবাই মাসলা শুনে যান, এই সবাই শুনেন। অনেক মহিলারা আছে না, খাসি আদর করে পালে, বাচ্চা ছোট বাচ্চা দুধ পায় না, নিজে অনেক সময় দুধ খাওয়ায় ফেলায়। কোন খাসি কোন বকরি মানুষের দুধ পান করে যদি বড় হয়, তাহলে ওই বকরির গোশত মানুষের জন্য হারাম। কোন গরু যদি গু খায়, অনেক গরু আছে না গু খায়, কোন গরু যদি বাথরুম খায়, তাহলে ওই বাথরুমের গোশত, ওই গরুর দুধ, ওই গরুর গোশত মানুষের, মুসলমানদের জন্য হারাম। একসাথে বলেন, মুসলমানদের জন্য কি হারাম। এই মহিলা নিজের দুধ পান করে খাসি বড় করছে, কেউ জানে না, কিন্তু আল্লাহর ওলির রাডারে ধরা পড়ছে। এই জোরে বলেন আল্লাহু আকবার। উনি আমার পীর, ওনার রাডারে ধরা পড়ে গেছে। আমার রাডার আসেনি, আমারটা আছে কিন্তু মরে গেছে। আপনাদের রাডার আসেনি? আছে কিন্তু মরা। মোবাইল আছে কিন্তু সিম নেই। মোবাইল আছে কি নাই? মোবাইল আছে কিন্তু সিম, তো মোবাইলের দাম কি? এটা ভাও দিলে তো আমি নেব না। তো সিম নাই, নেটওয়ার্ক নাই, তো ওটা দিয়ে আমি সাথে বোঝা টেনে লাভ নাই। তো আকাশের জিনিস। গড়ি আছে কিন্তু ব্যাটারি নাই। তো আমাদের সব গড়ি আছে কিন্তু ব্যাটারি নাই। তো যার ব্যাটারি ছিল, ব্যাটারি এলা বুঝা লাইছে গোশতে খাসির ভিতরে ভেজাল আছে, এটা হারাম, খাওয়া যাবে না, নিয়ে যান। আমার স্ত্রী তার নিজের দুধ পান করে বাচ্চা বড় করছে, খাসি বড় করছে, তখন জাকের বেড়ে, তুমি জানো না যেই খাসি মানুষের দুধ পান করে বড় হয়েছে, ওই খাসির গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম, তুমি জানো না? এটা কোনোদিনও জবাই করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে যাও। এটা কোনোদিনও তুমি বিক্রিও করবে না।
ওইভাবে মরে যাবে, ওইভাবে মাটির নিচে দাফন করবা, কবর দিয়ে রাখবা, ঢেকে রাখবা, কিন্তু সাবধান, কোনো বিক্রিও করবে না, জবাই করে গোশত কোনোদিন খাবা না। কাটটুসি রুজি। আমি ওনার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কাশ এইভাবে জিন্দা ছিল ওরা।